তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত তুলেছেন, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার তামাম সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি, আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওহদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ, কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে, কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোন মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম, রাসূলুল্লাহ একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মুবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায়, তাকে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে সেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কাফেরেরা বুঝে নাই, সেই জন্য বাধা দিছিল। কিন্তু যখন দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কায়েম হয়ে গেল, বেকার সমস্যার সমাধান হয়ে গেল, শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল, নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো, কোনো বাধা নাই, বিপত্তি নাই, সতীত্ব বিনষ্ট হয় না।